নির্বাচন কমিশনকে ফের করা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপের অভিযোগ মমতার। পুলিশ প্রশাসনে বদল নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকে ফের করা আক্রমণের আগে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফের করা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, নির্বাচন কমিশনকে ফের করা আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি কখন নির্বাচন কমিশনকে ফের করা আক্রমণ করছেন? যখন রাজ্যে একের পর এক অফিসারদের বদলি করা হচ্ছে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের, এমনকি এসপি সিপিদের পর্যন্ত বদল করা হয়েছে ভোট ঘোষণার 72 ঘন্টার মধ্যেই। এবং তা নিয়েই সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই সোশ্যাল সাইটে একটি পোস্ট করেছেন, যেখানে নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত যে যে নির্দেশিকা জারি করা হয়েছে অফিসারদের নিয়ে, সেই নির্দেশিকাগুলিকে তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে কড়া আক্রমণ করে তিনি বলছেন যে নজিরবিহীন পদক্ষেপ করছে নির্বাচন কমিশন বাংলাকে লক্ষ্য করে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন যে ভোটের আগেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ 50 জন আধিকারিককে নির্বাচন কমিশন বদলি করেছে। এবং তিনি বলছেন যে এটা প্রশাসনিক বদলি নয়, এটা উচ্চস্তরের রাজনৈতিক হস্তক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে যে পোস্ট করেছেন, সেখানে তিনি বলছেন এটা উচ্চস্তরের রাজনৈতিক হস্তক্ষেপ, এটা প্রশাসনিক বদলি নয়। এবং তিনি বলছেন যে নিরপেক্ষভাবে যেভাবে প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা হচ্ছে, তা সংবিধানের ওপর আঘাত করা হচ্ছে। এসআইআরে এখনো পর্যন্ত 200 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এবং এক্ষেত্রে তিনি সোশ্যাল সাইটে যে পোস্ট করছেন, তিনি বলছেন যে নির্বাচন কমিশনের ভূমিকা কার্যত পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক স্বার্থে নির্বাচন কমিশনকে পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি তিনি এটাও বলছেন যে সাপ্লিমেন্টারি তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি, যা নিয়ে মানুষ দুশ্চিন্তায় আছে, আতঙ্কে আছে। তার কারণ তিনি মনে করছেন যে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন। এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে পোস্ট করে নির্বাচন কমিশনকে ফের করা আক্রমণ করছেন। এবং তিনি বলছেন যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে শুরু করে এসটিএফ, সিআইডির মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলি থেকেও অফিসারদের সরিয়ে দেওয়া হচ্ছে। এই চাঞ্চল্যকর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এবং তিনি বলছেন যে বিজেপি বিরুদ্ধে যাতে বাংলাকে দখল করা যায়, তার জন্য প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করছে নির্বাচন কমিশন। বিজেপিকে সুবিধা দিতে নির্বাচন কমিশন প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে এই অভিযোগও করছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তার সাথে তিনি এটাও বলছেন যে বাংলার মানুষ লড়বে এবং প্রতিরোধ গড়ে তুলবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই সোশ্যাল সাইটে এই পোস্ট করেছেন, যেখানে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত যত সংখ্যক সরকারি আধিকারিকদের বদলি নিয়ে নির্দেশিকা জারি করেছে, সেই নির্দেশিকাগুলি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন এবং পোস্ট করে নির্বাচন কমিশনকে ফের করা আক্রমণ করেছেন। বিশেষত রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবার পর একের পর এক সরকারি আধিকারিকদের যে বদলি করা হয়েছে, তা নিয়ে আমরা দেখেছিলাম সম্প্রতি তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছিল, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন। আজ ফের সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি কার্যত এই অভিযোগ তুললেন যে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। একেবারে সোমরাজ, সঙ্গে থাকো। নির্বাচন কমিশনকে ফের করা আক্রমণ মমতার। বাংলার বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপোস্টে ক্ষোভ উগরে দিলেন। এর আগে বারবার সরব হয়েছেন তিনি। প্রশাসনিক নয়, এটি উচ্চস্তরের রাজনৈতিক হস্তক্ষেপ, এমনই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি সহ 50-এর বেশি শীর্ষ আধিকারিককে সরানো হয়েছে বলে দাবি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বাংলাকে লক্ষ্য করে নজিরবিহীন পদক্ষেপের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি অভিযোগ করলেন, কোন কোন বিষয়ে ক্ষোভ উগরে দিলেন, আরো বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, নির্দিষ্টভাবে কোন কোন বিষয়ে তিনি ক্ষোভ উগরে? এর আগে আমরা দেখেছি এসআইআর নিয়ে, কিন্তু এই যে ভোট ঘোষণার পর আমরা দেখলাম যেভাবে পুলিশ প্রশাসনে 50-এর বেশি শীর্ষ আধিকারিককে সরিয়ে দেওয়া হলো, বদল করা হলো, এবং এটা সত্যিই নজিরবিহীন যে মুখ্য সচিবকে সরিয়ে দেওয়া হলো। সেই জায়গা থেকে কি অভিযোগ সামনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত অভিযোগ তুলেছিলেন যে রাজ্যের সঙ্গে আলোচনা না করেই
কেন্দ্র রাজ্য সমন্বয় রীতি না রেখেই নির্বাচন কমিশন একতরফাভাবে সরকারি আধিকারিকদের বদলি করে যাচ্ছেন এবং সেখানে রাজ্যের থেকে যে প্যানেল বা তালিকা চাওয়ার কথা সেই তালিকা চাওয়া হচ্ছে না, তার বদলে নির্বাচন কমিশন সরাসরি অফিসারদের নাম পাঠিয়ে বলে দিচ্ছেন যে কোন পদে তাদের দায়িত্ব নিতে হবে। যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিলেন, কিন্তু আজকে যে পোস্ট সোশ্যাল সাইটে মমতা বন্দ্যোপাধ্যায় করলেন সেখানে এখনো পর্যন্ত রাজ্য পুলিশের স্তরে বা রাজ্যের প্রশাসনের স্তরে কতজন সরকারি আধিকারিকদের বদলি করেছে নির্বাচন কমিশন সেই তালিকা তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার পোস্টে। এবং তার সঙ্গে বেশ সোমরাজ, নির্বাচন কমিশনকে ফের করা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। আর এক প্রতিনিধি আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এর আগে আমরা দেখেছি বারবার এসআইআর নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে ভোট ঘোষণার পর পুলিশ প্রশাসনে যে বদলি, সেটাকেই কি হাতিয়ার করতে চলেছে তৃণমূল কংগ্রেস? দুটোর প্রেক্ষিত আলাদা, দুটোর বিষয় আলাদা সম্পূর্ণভাবে। তৃণমূল কংগ্রেস দুটোর বিষয় আলাদা, দুটোর প্রেক্ষিত সম্পূর্ণভাবে আলাদা। তৃণমূল কংগ্রেস যে বিষয় নিয়ে বারবার ধরে প্রচারে থাকে প্রশাসনিক দিক থেকে, তারা সেখানে বলার চেষ্টা করে গুড গভর্নেন্সের কথা, এবং এই ধরনের প্রশাসনকে চালাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার ধরে কি উল্লেখ করা হয়, সেখানে তারা বারবার ধরে বলেন যে তাদের যে প্রশাসনিক আধিকারিকদের, যারা আইএএস রয়েছেন, যারা আইপিএস রয়েছেন, বা ডব্লিউবিসিএস যারা রয়েছেন, ডব্লিউবিপিএস যারা রয়েছেন, তাদের প্রত্যেককে নিয়ে বিভিন্ন রকমভাবে যে কাজ করা হয়, আসলে তারাই অফিসারদের মধ্যে দিয়ে সুফল যাতে রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিতে পারেন সেই চেষ্টা তারা করেন। দ্বিতীয়ত দেখতে পাওয়া গেছে যে কোনো নির্বাচন আসলেই অন্তত এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বিরোধী যে প্রধান রাজনৈতিক দলগুলো রয়েছে, বর্তমান সময়ে দাঁড়িয়ে তো অন্তত বিজেপির তরফ থেকেও আক্রমণ করে কি বলা হয়, সেই আক্রমণে তারা উল্লেখ করে বলেন যে এই প্রশাসনের আধিকারিকদেরকে তারা ব্যবহার করেন এবং নির্বাচনের ক্ষেত্রে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করেন। তৃণমূল এই জায়গাকে খণ্ডন করার চেষ্টা করে এবং বিভিন্ন নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূলের তরফ থেকে পরিষ্কার করে উল্লেখ করে বলা হয় কি, যে নির্বাচনী ফলাফলের প্রেক্ষিতে বুঝতে পারা যায় যে মানুষজন তাদেরকে ভোট দিয়েছে, তবে তারা সারা বছর ধরে প্রশাসনিক স্তর থেকে যে ধরনের কাজ করেন, যে ধরনের প্রকল্প নিয়ে আসেন, তার সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন, তার মধ্যে সেটা লুকিয়ে থাকেই মানুষের সাথে কাজ করা সম্পৃক্ত বিষয়টি। এই রাজ্যের ক্ষেত্রে ব্যতিক্রমীভাবে চলতি বছরে নির্বাচন ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যে দেখতে পাওয়া গেছে যে সিএস এইচএসকে সরানো হয়েছে, তার কয়েক ঘন্টার মধ্যে দেখতে পাওয়া গেছে ডিজিকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং গত কয়েক ঘন্টাতে বারবার ধরে বিভিন্ন আধিকারিকদের, প্রশাসনের, পুলিশের হোক বা অন্যান্য প্রশাসনের ক্ষেত্র, তাদেরকে যেভাবে সরানো হচ্ছে, ভিন রাজ্যে নিয়ে চলে যাওয়ার করা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বলে করছে কি তাহলে কি এইভাবে তাদের প্রতি প্রশাসনিক যে কাজ সেখানে কোনো চাপ তৈরি করার কৌশল নিয়েছে? পাল্টায় যে মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন একটি চিঠি দিলেন, আজকে যে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন, যেদিনকে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো সেদিনকেও তিনি যে বক্তব্য রাখলেন, তার আগে মিছিল করে তিনি যে বক্তব্য রাখলেন, প্রত্যেকটা জায়গার বক্তব্যকে যদি খেয়াল করো তাদের তৃণমূল কংগ্রেস উল্টে পাল্টা নির্বাচন কমিশনের সাথে কেন্দ্রের শাসক দলের যে ভূমিকা বা সমঝোতার বিষয় সেটাকে পাল্টা নিয়ে আসার চেষ্টা করছে, এবং তারা এই যে সমীকরণটাকে সেটাকে রাজনৈতিকভাবে তারা ব্যবহার করার চেষ্টা করছেন হচ্ছে ভোটের প্রচারের ক্ষেত্রে। যে কারণে এই অনভিপ্রেত বিষয়কে নিয়ে কেন প্রশাসনিক আধিকারিকদের এভাবে বদলি করে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে নির্বাচনের কি সম্পৃক্ত সংযোগ রয়েছে যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, সেই বিষয়কে প্রতিষ্ঠা করার কাজ তৃণমূল কংগ্রেস করেছে। ফলে যে রাজনৈতিক আক্রমণ তারা শুরু করেছে, সেই রাজনৈতিক আক্রমণের জায়গাতে তারা এটাই বলার বা বোঝানোর চেষ্টা করছে যে এই যে প্রশাসনিক আধিকারিকদের বদলি, প্রশাসনিক আধিকারিকদের সরিয়ে দেওয়া, এতে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করে চেষ্টা করা কোনো লাভ হবে না। তার কারণ তারা তাদের রাজনৈতিকভাবে দক্ষ সংগঠককে কাজে লাগিয়ে সংযোগ তৈরি করে তারা মানুষের কাছে প্রচারের ক্ষেত্রে যাবেন। উল্টে প্রশাসনিক আধিকারিকদের বদলি করে দেওয়ার ফলে তৃণমূল কংগ্রেস পাল্টা প্রচারে যাওয়ার এটা সুযোগ পেয়ে যাচ্ছে যে কোথাও গিয়ে কমিশনের সাথে কি তাহলে কেন্দ্রের শাসক দলের আঁতাত রয়েছে, তাদের মধ্যে সমঝোতা রয়েছে, এবং সেটাকে বৃহত্তর আকারে এই প্রচারের ক্ষেত্রে ব্যবহার করতে চলেছে তৃণমূল কংগ্রেস। বেশ, ভোটের ঘোষণার পরেই রাজ্যের পুলিশ ও প্রশাসনের খোল নলছে বদল। গতকাল একসঙ্গে 11 জন জেলা শাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন, সরানো হয়েছে রাজ্যের 5 ডিআইজিকেও।